ব্যাংক রেজুলেশন বিল 2026 সংসদে উত্থাপিত হলো। ব্যাংক সংস্কারের নামে কি লুটপাটকারীদের জন্য নতুন সুযোগ তৈরি হলো? ব্যাংক রেজুলেশন আইন 2026 পাশের পর এখন এই প্রশ্নই ঘুরছে পুরো দেশের অর্থনীতি জুড়ে। অন্তর্বর্তী সরকারের ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ 2025-এর লক্ষ্য ছিল লুটপাট ও অব্যবস্থাপনা দেউলিয়া হওয়া ব্যাংক পুনর্গঠন এবং দায়ীদের চিরতরে মালিকানা থেকে সরিয়ে দেওয়া। কিন্তু নতুন সরকার সেই অধ্যাদেশকে আইন রূপ দিতে গিয়ে যুক্ত করেছে বিতর্কিত এক ধারা 18 ক। এই ধারার মাধ্যমে একীভূত বা সংকটাপন্ন ব্যাংকের সাবেক মালিকরা আবারও নিয়ন্ত্রণ ফিরে পেতে পারে। তার পূর্বে থাকবে কিছু শর্ত। সরকার বা বাংলাদেশ ব্যাংকের বিনিয়োগের মাত্র 7.5% অগ্রিম পরিশোধ, বাকি 92.5% 2 বছরের মধ্যে, মাত্র 10% সরল সুদে। বিশ্লেষকদের ভাষায় এটি কিস্তিতে ব্যাংকের মালিকানা কেনার সুযোগ। গত বছর একীভূত হওয়া 5টি শরিয়া ভিত্তিক ব্যাংক এক্সিম সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক, এই ব্যাংকগুলোর 4টিতেই ছিল এস আলম গ্রুপের প্রভাব। অন্যদিকে এক্সিম ব্যাংক নিয়ন্ত্রণে ছিল নাসার গ্রুপের। এই আইনের ফলে তাদের ফেরার পথ খুলে গেছে এমন আলোচনা এখন ব্যাংক পাড়ায় প্রকাশ্যে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা আশঙ্কা করছেন, পুরানো মালিকরা ফিরলে ব্যাংক পরিচালনা কতটা সুশাসিত হবে, এমনকি গ্রাহকদের আমানত কতটা নিরাপদে থাকবে। একবার মালিকানা ফিরিয়ে দিলে তা আবার ফিরিয়ে নেওয়া সহজ হবে না। 10 সদস্যের যাচাই কমিটি এবং বাংলাদেশ ব্যাংক দুজনেই 18 ক ধারার বিরোধিতা করেছিল। তাদের যুক্তি ছিল, যারা ব্যাংক ডুবিয়েছে তাদের হাতেই আবার দায়িত্ব দেওয়া মানে সুশাসনকে তামাশায় পরিণত করা। অর্থনীতিবিদরা বলছেন, এই আইন বিচারহীনতার সংস্কৃতিকে শক্তিশালী করবে। যারা আগে অর্থ পাচার করেছে তারা সেই টাকারই সামান্য অংশ দিয়ে আবার ব্যাংকের নিয়ন্ত্রণ নেবে। এক নজরে দেখুন এই আইনের শর্তগুলো কি। আইনে মালিকদের অঙ্গীকার করতে হবে যে সরকার ও বাংলাদেশ ব্যাংকের সব অর্থ ফেরত, নতুন মূলধন যোগান, আমানতকারী ও পাওনাদারদের সব দায় পরিশোধ, কর ও রাজস্ব প্রদান, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং সুশাসন ও ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত করা। কিন্তু প্রশ্ন হলো, এই শর্তগুলো বাস্তবে কতটা কার্যকর হবে? আইন পাশের পরই ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের মধ্যে অস্থিরতা দেখা গেছে। গ্রাহকদের মধ্যেও ভয়, যদি আবার পুরনো লুটপাটকারীরা ফিরে আসে। বিশ্লেষকদের আশঙ্কা, গ্রাহকরা একযোগে টাকা তুলে নিলে পুরো ব্যাংকিং ব্যবস্থা ধসেও পড়তে পারে। টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, এই সিদ্ধান্ত দুর্নীতি বান্ধব এবং লুটপাটকারীদের পুরস্কৃত করার শামিল। তার প্রশ্ন, কোন মানদণ্ডে পুনর্দখলের মূল্য নির্ধারণ হবে এবং বাংলাদেশ ব্যাংক কিভাবে নিশ্চিত করবে যে শর্তগুলো বাস্তবায়িত হবে? ব্যাংক সংস্কারের নামে যদি দায়ীদের ফেরার সুযোগ দেওয়া হয়, তবে সেটি কি পুনর্গঠন নাকি নতুন করে লুটপাটের দরজা খুলে দেওয়া হচ্ছে? প্রশ্ন উঠেছে, যারা ব্যাংক ডুবিয়েছে তাদেরই যদি আবার দায়িত্ব দেওয়া হয়, তবে এই ব্যবস্থায় আমানতকারীদের নিরাপত্তা কোথায়? সিটিজেন ভয়েস, দেশ ও মানুষের সংবাদ।